হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকের ভিডিওটা মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 2024 সালটা, অর্থাৎ এই বছরটা বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমার বক্স অফিসের জন্য কতটি ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো বন্ধুরা, রিসেন্টলি জাস্ট একটু আগেই, কিছুক্ষণ আগেই আমি একটা ওয়েবসাইট দেখলাম, বলিউড হাঙ্গামা যে ওয়েবসাইটটার নাম। তো সেখানে লেখা রয়েছে যে 2023 সাল, অর্থাৎ 2022 সালের থেকে 2023 সালের যে সমস্ত মুভিগুলি রিলিজ হয় সেখানে কিন্তু ফুটফল অনেকটাই ডাউন, অনেকটাই ব্যবসা কিন্তু কম পড়েছে বক্স অফিসের দিক থেকে। ধরেন দেখা যাচ্ছে এটা, এখানে যে ওয়েবসাইটে যেটা দিয়েছে 2022 সালে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ হয়েছে বেশিরভাগ তো গোয়েন্দা কেন্দ্রিক, আমরা সবাই দেখেছি। সেখানে দারুণ কিছু ব্যবসা দিয়েছে সেই সমস্ত সিনেমাগুলো, ডিটেকটিভ টাইপের যে সমস্ত সিনেমা মানুষ বেশি খায়, বাঙালি সেই সমস্ত সিনেমায় বেশি যায়। যেমন ফেলুদা হতে পারে, ব্যোমকেশ হতে পারে, আমাদের যে ফ্র্যাঞ্চাইজি যে ফিল্মসগুলো ছিল, ঠিক আছে, কর্ণ সুবর্ণ ছিল, মানে এই রকম টাইপের যে বেস্ট সিনেমাগুলো, ফ্র্যাঞ্চাইজি বেস যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু ভালো দর্শকদের কাছে গ্রহণ পেয়েছে চিরকাল। সেটা শুধুমাত্র 2022 বলে নয়। সেক্ষেত্রে তখন ছিল 2022 সালের নেট যে গ্রস দেখাচ্ছে, যেটা বক্স অফিস কালেকশন বা যে ইনকামটা হয়েছে, সেটা বাংলা সিনেমায় দেখাচ্ছে 77 লাখ টাকা। 2023 সালে এত বড় বড় সিনেমা রিলিজ হওয়ার পরেও সেইটা এসে দাঁড়িয়েছে 66 ল্যাক্স, অর্থাৎ 66 লক্ষ টাকা। সুতরাং 10 লাখ টাকার কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে। সুতরাং আমরা কি দিনকে দিন ইমপ্রুভ করছি নাকি আমাদের অবনতি ঘটছে, এইটা ফার্স্ট দেখতে হবে। তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি লসে রান করছে হিসেব মতো। এবারে যেটা কথা, সাহিত্যের ভান্ডার, গোয়েন্দার ভান্ডার আমাদের বাংলায় যথেষ্ট পরিমাণে রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এই নয় যে তাতে ফুটফলস দিচ্ছে বলে আমি বারবার সেটাকে নিয়ে সিনেমা বানিয়ে যাব। সেটা আমার পজিটিভ একটা দিক রয়েছে, সেটা আমার একটা স্ট্রং জোন। বাট সেই স্ট্রং জোন বলে সেটাকেই যে বারবার আমায় করতে হবে, সেটা আমি মজুত করেও তো রাখতে পারি। একটা খুব ভালো টাইমে সেটা রিলিজ করতে পারি। একটা জিনিস ফুটফল দিচ্ছে বলে এই নয় যে বারবার সেটা মানুষকে খাওয়াতে হবে। আমার মতামত এটা। যেমন আমার যেটা প্রেডিকশন, আমার যেটা মনে হচ্ছে 2023 সালে যে ঘাটতিটা হয়েছে 2024 সালে সেই ঘাটতিটা হবে না, এবং 2022 সালে যে 77 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে গ্রস সব কিছু মিলিয়ে নেট, সেইটা কোথাও গিয়ে 2024-এ কিন্তু অনেকটাই বাড়বে। এবং আমার প্রেডিকশন অনুযায়ী 2024 সালটা হতে চলেছে বাংলা সিনেমার একটা অবিস্মরণীয় একটা সাল, যে সালে কিন্তু সমস্ত রেকর্ড ব্রেক করতে চলেছে। এবং বক্স অফিস ইনকাম সমস্ত বাংলা ছবি মিলিয়ে যে বিগ বাজেটের, যে বিগ স্কেলের সিনেমা হচ্ছে, এবং বেশিরভাগ মেন স্ট্রিম ছবিতে আমাদের বাংলা সুপারস্টাররা যে মনোযোগ দিয়েছে সবই একত্রিত হয়ে যুগলবন্দি, এই যে বন্ডিংটা যেটা দেখা যাচ্ছে, যে দেবের সিনেমায় জিৎ প্রমোশন করে দিচ্ছে, জিতের সিনেমায় দেব প্রমোট করে দিচ্ছে, আজকের পারিয়া সিনেমাটা অর্থাৎ বিক্রমের সিনেমায় জিৎ পোস্ট করে দিচ্ছে ফেসবুকে, টুইটারে, বিভিন্ন জায়গায় দেব পোস্ট করছে, সিনেমাটা দেখার জন্য মানুষকে অনুরোধ করছেন। এই যে প্রমোশনাল যে স্ট্র্যাটেজিটা, সবাই একত্রিত হয়ে সবাই সবারটা একে অন্যেরটা করছে, মানে একে অন্যের পরিপূরক হয়ে কাজগুলো করছে, এইটা কিন্তু ভেরি গুড সাইন ফর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। সুতরাং এবং বুম্বাদাকেও আমরা দেখেছি একটা গার্জিয়ান হিসেবে সে কীভাবে ইনিশিয়েটিভ নিয়ে সমস্ত জায়গায়, যে কোনো জায়গায় তিনি ইন্টারভিউ দিচ্ছেন, ফেসবুকে প্রমোশন করে দিচ্ছেন, তার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছেন, সিনেমাটা দেখতে টুইটারে বলে দিচ্ছেন। সো এই জিনিসগুলোই তো দরকার। আজকে প্রত্যেকটা নায়ক, প্রত্যেকটা সুপারস্টার, মেগাস্টার যদি এইভাবে নিজেদেরকে হাইলাইট করে, অন্যদের সাথেও হাইলাইট করায়, তো এটা তো খুব ভালো সাইন, তাই না? তো প্রত্যেকে এরম যদি করে, এবং সবচেয়ে বড় কথা যেটা 2024 সালে কিন্তু কোনো বড় বড় যে খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদের কারোর কিন্তু কোনো সিনেমা রিলিজ নেই। সুতরাং সেই সমস্ত জোনগুলো, দুর্গাপুজো বলি, ঈদ বলি, ক্রিসমাস বলি, যে কোনো সময় এই বাধাগুলো কিন্তু থাকবে না, এটা একদম কনফার্ম। সুতরাং আগে যেরকম হতো যে খুব রিস্ক হয়ে যেত, হল পাচ্ছে না, ঠিক আছে, হলে শো পাচ্ছে না, তার কারণ বড় বড় সিনেমা যখন পাঠান এসছে সেম ফেস করতে হয়েছে আমাদের। তোমরা দেখেছো নিশ্চয়ই পাঠানের সময় কি হালটা হয়েছিল। সো আমাদের কাবেরী অর্ধুদ্ধান রিলিজ ছিল সেই টাইমটাতে, কিন্তু হল এবং
বিভিন্ন জিনিসপত্র কিন্তু ঘটে সেখানে, ইভেন শেষ পাতার ক্ষেত্রেও তাই। সুতরাং এই জিনিসগুলো প্রত্যেকবারে কিন্তু ফেস করতে হয়, হল পাওয়া যায় না, শো পাওয়া যায় না, তাদের একটা এগ্রিমেন্ট করা থাকে সমস্ত হলের সাথে বলিউডে, তোমরা জানো। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হয়েছিল শাহরুখ খানের বিরুদ্ধে, যেহেতু শাহরুখ খান আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তাই জন্য তার হয়তো অনেক কিছু হাত ছিল এখানে। বাট বাংলা ছবির জন্য আমাদের এখানকার আর্টিস্টরা, যেমন সাহেব ভট্টাচার্য ছিল, প্রবাবলি সাহেব চ্যাটার্জি, সো বাংলার অনেক আর্টিস্টরা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ জানায়। এবং সবার একটাই বক্তব্য যে হিন্দি সিনেমা কেন চলবে না, নিশ্চয়ই চলবে কলকাতায়। কলকাতা মেন আতুরঘর হিন্দি সিনেমার সুপার টুপার ব্লকবাস্টার হওয়ার জন্য। বাট তার সত্ত্বেও যেন বাংলা সিনেমাকে স্থান দেওয়া হয়, যেন সব হল নিয়ে না নেওয়া হয়, সব শো না নিয়ে নেওয়া হয়। তোমরাও নাও, আমরাও নিই, সবাই একসাথে একত্রিত সিনেমা দেখি। মানছি বাংলার অডিয়েন্স, বাঙালিরা বেশি হিন্দি ছবির দিকে ঝোঁকে, ভালো মেন স্ট্রিম ছবির দিকে ঝোঁকে। বাট কিছু জন তো আছে যারা বাংলা সিনেমাও দেখতে যান, নাহলে তো বস বাংলা সিনেমা চলতো না, এটা তো মানতে হবে। সুতরাং সেই সমস্ত বাধা নিষেধ টপকে 2024 সাল আমার মনে হয় বেঙ্গলি সিনেমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আগের বছর যেটা বলিউড হাঙ্গামাতে যেটা মানে দেখতে পেলাম, খুব ভালো লাগলো যে 3টে ছবি কিন্তু মানে সবচেয়ে বেশি ইনকাম করেছে। যেমন জিতের চেঙ্গিস, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল, তোমরা জানো 2023-এর ফার্স্টের দিকে, 23 সালের, দারুণ কিছু করে দেখিয়েছে। আমরা দেখেছি জিৎ দাও কিন্তু নিজে সুপারহিট বলে নিজে জানিয়ে দিয়েছিলেন, সো এটা একটা ভালো দিক। এবং তার পরবর্তীতে দশম অবতার, যেটা প্রসেন চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জি, অনির্বাণ, জয়া হাসান, যিশু সেনগুপ্তর কপ ইউনিভার্স ফিরে এসেছিল 22 শ্রাবণী, ভিঞ্চিদার একসাথে প্রিকুয়েল, তো অসাধারণ, সেটা দুর্দান্ত ব্যবসা করেছে, আমরা সবাই দেখতে পেলাম, সেটাও দিয়েছে হাঙ্গামা.com। এবং রক্তবীজ উইন্ডোজ প্রোডাকশনের এইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেটা অ্যাকশানে পরিপূর্ণ এবং অসাধারণ। ভিক্টর ব্যাঞ্চিকে ফিরিয়ে আনা হয়েছে, মিমি, আবির, তো শিবপ্রসাদ নন্দীকে কিন্তু হ্যাটস অফ জানাতেই হবে, কারণ তারাও এরকম একটা রিস্ক নিয়েছেন এবং সাফল্যমণ্ডিত হয়েছে, সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে। এই 3টে সিনেমা, 3টেই কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা। সুতরাং এইটা দেখে আমাদের শিক্ষা নিয়ে 2024 সালে কিন্তু সমস্ত সুপারস্টাররা ওই ফ্যামিলি ড্রামা সিরিয়াল থেকে বেরিয়ে এসে তারা কিন্তু ভালো মানের কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন ডায়লগবাজি থাকবে যেখানে, সেই সমস্ত সিনেমা করার চেষ্টা করছে। ফার্স্টেই আসছে পারিয়া বিক্রম চ্যাটার্জির, সেটা একটা জানি আমরা যে যেসব স্ট্রিট ডগগুলো রয়েছে তাদেরকে নিয়ে, সেটা কতটা ব্যবসা করবে আমার জানা নেই, বাট ভালো কিন্তু পোটেন্সিয়াল রয়েছে, এই সিনেমাটা কিন্তু ভালো হতে চলেছে। এবং যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আমাদের জিতের বুমেরাং আসতে চলেছে ঈদে প্রবাবলি। আচ্ছা, অঙ্কুশের মির্জা আসতে চলেছে, সেটা বিগ বড় প্রজেক্ট, আর বিগ প্রজেক্ট, বিগ স্কেলে বানানো হচ্ছে, বিশাল অ্যাকশন থাকতে চলেছে। আচ্ছা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রবাবলি, মোস্ট প্রবাবলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা কিন্তু আসতে চলেছে, যেটা বাংলার সবচেয়ে বড় প্যান ইন্ডিয়া সিনেমা, দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা যাকে বলা হচ্ছে, এতগুলি ভাষায় যেটা রিলিজ করা হবে, দেবী চৌধুরানী। বিভৎস লেভেলের গ্র্যান্ড অ্যাকশন থাকতে চলেছে এবং এরকম সিনেমা বাংলায় আগে কখনো হয়নি, এরকম জায়ান্টস একটা গ্র্যান্ড স্কেলে কিন্তু বানানো হচ্ছে, যেটা শ্রাবন্তীর অ্যাকশন দেখা যাবে, প্রসেনজিতের অ্যাকশন দেখা যাবে, একটা ইতিহাসকে তুলে ধরা হচ্ছে। সুব্রজিৎ মিত্রের অসাধারণ একটা প্রজেক্ট আসতে কিন্তু চলেছে। সুতরাং আরও কী কী আসতে চলেছে তার কোনো আমরা এখনও জানি না, আরও অনেক কিছু নিশ্চয়ই আছে। পুজোর যে জোনটা, সেই টাইমে কিন্তু অনেকেই চেষ্টা করেন, ছোটোখাটো বাংলা সিনেমা তো রয়েছে, বাট সবাই কিন্তু এই বছর, এবং সবচেয়ে বড় কথা দেবের খাদান, টেক্কা, সমস্ত কিন্তু এই বছর আসছে 2024-এই। তো বুঝতে পারছো খাদানকে নিয়ে কী হাইপ যে উঠেছে চারিদিকে, দেবের ওই ডায়লগটা, আবার যিশু চলে এসছে, সুতরাং আবার ডবল রোল শুনতে পাচ্ছি। আউটস্ট্যান্ডিং একটা কিন্তু অ্যাটমসফিয়ার রয়েছে দেব ফ্যান্সদের মধ্যে, এবং দেব আমরা সবাই জানি যেখানে হাত দিচ্ছে সেখানে সোনা। এত বছর পরে, দীর্ঘ এত বছর পরে কিন্তু এপ্রিল মাসে, 1 এপ্রিল, অর্থাৎ আমাদের ওই যে গরমের ছুটি, গ্রীষ্মের ছুটির যে টাইমটা, পয়লা বৈশাখের টাইমে কিন্তু প্রসেনজিৎ আসছে ঋতুপর্ণার সাথে একসাথে, আবার এত বছর পরে। লাস্ট করেছিল দৃষ্টিকোণ, তারপরে একটা ছোট্ট ক্যামিও ছিল অবশ্যই প্রসেনজিৎ ওয়ারিস ঋতুপর্ণা, বাট তারপরে আসছে কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য। তো এটাও কিন্তু 2024 সালে রিলিজ করছে, গরমের ছুটিতে আমরা দেখতে পাবো সেটা, মানে আমাদের পয়লা বৈশাখে রিলিজ করছে অযোগ্য, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ছবি। এটাও কিন্তু দুর্দান্ত একটা সাকসেসফুল ছবি হতে চলেছে, বক্স অফিস কাঁপিয়ে দেবে জাস্ট। আমরা দেখেছি প্রসেনজিৎ ঋতুপর্ণা যখনই আসেন তখনই কিন্তু জাস্ট ফাটিয়ে দেন।
সুতরাং আমি মনে করি 2022 সাল এবং 23 সালকে পেছনে ফেলে 2024 সাল আউটস্ট্যান্ডিং একটা বাংলা ছবির বছর হতে চলেছে, যেখানে কিন্তু সমস্ত ছবি দারুণভাবে সাফল্য অর্জন করবে, দারুণভাবে সাকসেসফুল হবে, দারুণ বক্স অফিসে কালেকশন করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কি মনে হয় 2024 থেকে সত্যি দারুণ কিছু হতে চলেছে? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কি অনেকটা গ্রো হবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।